মদ ভক্তাত্ম গায়ন্তি তত্ত্বতিষ্ঠান আরম্ভ। আমি বৈকুণ্ঠেও নেই, আমি যোগীর হৃদয়েও নেই। যেখানে আমার ভক্ত নাম গুণগান করে সেই নামামৃত প্রাঙ্গণের মধ্যে আমি সর্বদা ভরা। কেমন ভাবে আছে বাবা? সুখময় গোবিন্দ, সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি দ্বারা তাকে উপলব্ধি করতে হয়। তাই এই সুখময় গোবিন্দ বাবা এই নামামৃত প্রাঙ্গণে সূক্ষ্মাতি সূক্ষ্ম দেব হিসেবে বর্তমান আছে। আস্বাদ্য বিষয় বস্তু বাবা রাধাগোবিন্দের রাসলীলা। আজ আমরা রাসলীলা সকলে মিলে আস্বাদন। কেমন? ঐশ্বর্য লীলা এবং মাধুর্য লীলা এটি রচনা করেছিলেন কে? শাস্ত্র। অর্থাৎ আমরা জানি দ্বাদশস্কন্ধ ভাগবত, সেই দ্বাদশস্কন্ধ ভাগবতের মধ্যে 9টা স্কন্ধ হচ্ছে প্রাণ গোবিন্দ বা কৃষ্ণ আবির্ভাবের আগে পর্যন্ত। দশম স্কন্ধ হচ্ছে আনন্দ, কৃষ্ণের আগমন থেকে লীলা সম্পন্ন করছে। আর একাদশ এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে বাবা গোবিন্দ লীলা সম্পর্কের। এই ভাগবত রচনা করেন কে? আমরা সবাই জানি ব্যাসদেব ভাগবত রচনা করেন। ব্যাসদেব শুধু ভাগবত রচনা করেন না, আগে বেদ ছিল একটা, এই বেদকে ঋক্সান যজুর্বেদ 4টে খণ্ড করলেন, সেটাও ব্যাসদেব। তারপর এক একটি বেদকে ঋক্সান যজুর্বেদ এক একটি বেদকে খণ্ড খণ্ড করে উপনিষদ। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ব্যাসদেবের অন্তর সম্পদের জন্য জ্বালা, অসস্মিতা, অতীপ্ততা সর্বদার জন্য যেন বিরাট করছিলাম। ব্যাসদেবের মুখে বলছে নারদ, নারদ কি আছে? একদিন ব্যাসদেব দেখা করে ব্যাসদেব বলে, প্রভু গুরুদেব, যে ভগবানের সমস্ত রচনা জীবনী রচনা করে, যে বেদকে খণ্ড খণ্ড করে, তার হৃদয়ে কেন এত জ্বালা, কেন এত অসহিষ্ণুতা, কেন কেন এত অতীপ্ততা? নারদ শুনে বলল, ব্যাসদেব, ভগবানের দ্বাদশস্কন্ধ ভাগবত রচনা করেছে সত্য, এক খণ্ড বেদকে খণ্ড খণ্ড করেছে সত্য, ভগবানের যা লিখিত সমস্ত কিছু ঐশ্বর্য লীলা মাধুর্য লীলা বলতে কিছু লেখা না। ব্যাসদেব বলল, প্রভু আমি মাধুর্য লীলা সম্বন্ধে কিছু জানি না। নারদ মুনির দুখানা শ্লোক দিলেন, ব্রহ্মার মানস পুত্র নারদ স্বয়ং ব্রহ্মার 4খানা শ্লোক দিলেন, 6খানা শ্লোক ব্যাসদেবকে পরিবেশন করলেন। ব্যাসদেব আপন ভক্তি বলে আমাদের যা লীলারসের মাধুর্য রসাস্বাদ মাধুর্য রস, ব্যাসদেব অর্থাৎ আনন্দ লীলা সর্বশেষে লিখলেন। যা আমাদের কীর্তনের লীলার বিষয়বস্তু বাবা, এই যে গোবিন্দের লীলারস, এটা কিন্তু ব্যাসদেব শেষকালে লিখলেন। এই মাধুর্য রস, মাধুর্য প্রেম কি বস্তু আর ঐশ্বর্য প্রেম কি বস্তু, খুব মন দিয়ে শুনুন। ঐশ্বর্য রস কাকে বলে, মাধুর্য রস কাকে বলে? ঐশ্বর্য রস বা প্রেম হচ্ছে ভগবানকে ভগবান বলে মেনে নেওয়া, ভক্তি করা, তার চরণে প্রণাম করা, এটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান বা ঐশ্বর্য রস। আর মাধুর্য রস হচ্ছে ভগবানকে ভগবান আমার করে নেওয়া, আপন করে নেওয়া, নিজের চোখ করে নেওয়ার নাম হচ্ছে মাধুর্য রস। যেমন ঐশ্বর্য রসে মত্ত হয়ে সূতিকাগারে বসুদেব কৃষ্ণের স্তব করছে, আপন পুত্র বসুদেব আপন পুত্রের স্তব করে ফেললেন, মানতে পারলেন না, কারণ ঐশ্বর্য রসে ছিল বসুদেব। আর একই মাধুর্য রসে বৃন্দাবনে পিতার অন্য কৃষ্ণ আমার পুত্র, আপন পুত্র আমার বলে চরণের সেই খরম দুখানা কৃষ্ণের মাথায় দিয়ে ভান্ডারে কোণে কোণে বহন করা। মাধুর্য রসে আপন করলেন, আমার করলেন। ঐশ্বর্য রসে মত্ত হয়ে মথুরার দেবকী বংশবর থেকে আশ্চর্যান্বিত হয়ে পদে পরত কৃষ্ণকে আশীর্বাদ করতে ভুলে গেল। কৃষ্ণ যখন মথুরা গিয়ে কংসকে ধ্বংস করার পর, কংস পিতা উগ্রসেনকে সিংহাসনে বসানোর পর
দেবকী এবং বসুদেব কারারুদ্ধ বন্ধন অবস্থায় আছে, বন্ধনকে মোচন করে দিয়ে মা দেবকীকে গিয়ে কৃষ্ণ প্রণাম করলেন। মা, কিন্তু ঐশ্বর্য রসের মর্ত ছিল দেবকী, আপন কৃষ্ণকে আশীর্বাদ করতে পারলেন না। না, এ আমার পুত্র হতে পারে না। ভগবানকে আমার করতে পারলেন না, আপন করতে পারলেন না। আর একই মাধুর্য রসের আচ্ছাদন হয়ে বৃন্দাবনের মা মঙ্গলারী কৃষ্ণ সামান্য লবণে চুরি করেছে বলে তর্জন গর্জন করে তার আকর্ষণ করে আপন পুত্রকে রশ্মি দিয়ে মারতে ভুল করলেন। আমার কৃষ্ণ, আপন কৃষ্ণ, নিজের কৃষ্ণ করে ফেললেন, ভগবানকে নন্দরানী আপন করলেন। এর নাম হচ্ছে বাবা মাধুর্য। ঐশ্বর্য প্রেমে মথুরার উদ্ধব, মথুরার মধ্যে সখা ছিল উদ্ধব। বৃন্দাবনে যেমন ছিলাম সুরাম, তেমনি মথুরার মধ্যে ছিল বাবা উদ্ধব। ঐশ্বর্য প্রেমে মথুরার উদ্ধব কৃষ্ণের পারদক পান করেন। আর একই মাধুর্য রসে আচ্ছাদিত হয়ে শ্রীরাম সুরাম রাম বসুরাম বিনোদ খেলায় কৃষ্ণ হেরে গেছে বলে তার সামনে আরোহণ করে কৃষ্ণের মুখে পা ধরাতে ধরাতে এবং থেকেও বলছে এমনকি গাছ থেকে পাতা ফল পেরে দিয়ে বলে একটা বই খেয়ে বলে ওরে এমন ভাবে ভগবানকে যদি আমরা আপন করতে পারি, নিজেই করতে পারি, রবীন্দ্র ভক্তের হৃদয়ের কাছে উদয় হবে কেমন করে গো? মৃন্ময় মূর্তি অর্থাৎ মাটির প্রতিমা চিন্ময়ী রূপ ধরে অর্থাৎ ভক্তের আকার ধারণ করে ভক্তের কাছে ভগবান নিয়ে আসি। সুন্দর যশোদা বৃন্দাবন হরি বৃন্দাবন
90টা অধ্যায়ের মধ্যে বাবা 28 থেকে 33 এই 5টা অধ্যায়কে রাসলীলার বলে, পঞ্চরাস পঞ্চমধ্যায়। তা ভগবান কোথাও ভগবান বলে, কৃষ্ণ কোথাও ভগবান বলে দাবি করে। একমাত্র রাসলীলাতে প্রথম যে শ্লোকটি বললেন, ভগবান পিতারত্তি শারদত্তল্লা মল্লিকা বিস্তরন্তু মনুষ্যক্রে যোগ মায়ামপাস্তিকা। এই শ্লোকটিতে কেবলমাত্র ভগবান ভগবান শব্দটি কলম। ভগবান পিতারত্তি শারদত্তল্লা মল্লিকা বিস্তরন্তু মনুষ্যক্রে যোগ মায়ামপাস্তিকা। ভগবান মনে মনে করলেন তার অত্যন্ত সেই রাস্তা কোন রাত্রি না, শারদোৎফুল্ল মল্লিকা। কাত্যায়নী ব্রত শেষে গোবিন্দকে গোপীগণ প্রতি হিসেবে পাওয়ার বাসনা করেছিলেন। বলো আজ নয়, আগত নন্দের ব্রহ্মণ হয়ে যেদিন আসবো শারদীয়া পূর্ণিমাতে তোমাদের মনোবাসনা আমি পূরণ করব। তাই গোপীগণের মনোবাসনা পূরণ করবে। গোপীকে যারা গোপনে গোবিন্দকে ভজনা করে তারা হচ্ছেন বাবা। রাধারানীকে যা আরাধেত সারাভা, যিনি আরাধনা করছেন তিনি রাধা। রাধের ভক্তের ভক্তিঞ্চ মুক্তিঞ্চ ভারভক্তের ভাবই পদে হরিপদ। যিনি গোবিন্দকে আরাধনা করেন এবং গোবিন্দ কর্তৃক আরাধিত হন তিনি হচ্ছেন রাধা। রাধারানী বলতে কোনো নর বা নদীকে বোঝাচ্ছে না বাবা, একটি পূর্ণাঙ্গ ভক্তি রাধারানী। রাধারানীর 3টি ভাব খুব ভালো করে লক্ষ্য করবেন। কেমন? রাধারানীর নয়ন দেখবেন সর্বদা গোবিন্দের চরণ পানি, অঙ্গ দেখবেন গোবিন্দের দিকে হিরণ। রাধারানী কখনো একা থাকে না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের বাজারে রাধারানীদের অনেক ক্যালেন্ডার, পিকচার, অ্যালবাম আপনারা দেখতে পাবেন। আজ পর্যন্ত কোনোদিন কখনো রাধারানী একা ছবি দেখতে পাবেন না। রাধারানী কখনো গোবিন্দ ছাড়া থাকে না। আজ পর্যন্ত কেউ কোনোদিন কখনো রাধারানীর একা ছবি বা ক্যালেন্ডার বা পিকচার দেখতে পাবেন না। যেখানেই রাধারানী থাকবেন সেখানেই কৃষ্ণ ছাড়া রাধারানী থাকে না। কারণ রাধা বলতে কোনো ব্যক্তি বিশেষকে বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? সুখদেব গোস্বামী ভাগবতের 18টা শ্লোকের মধ্যে কোথাও রাধার নাম লেখে না। কেন? সুখদেব গোস্বামী রাধারানীকে গুরু বলে দিয়েছে, ভক্তকে গুরু বলে কথাটা একটি করতে ভক্ত। কেমন ভাবে? সুখদেব গোস্বামী ঘুরিয়ে শ্লোকটি লিখলেন, অবজ্ঞানানি বিয়োগ মে নহি সর্বজ্ঞানাম কামচি। কাচিৎ শব্দ প্রয়োগ করলেন। ক শব্দে প্রেম সুখ, আকাশ শব্দে সমন্তা, চিৎ শব্দের জ্ঞানাম হচ্ছে সা। কৃষ্ণ প্রেমের অখণ্ড প্রেম সুখ যাহার হৃদয়ে বর্তমান তিনি হচ্ছেন হরমতি রাম। অর্থাৎ যার কৃষ্ণ অনুগত হৃদয় সারা দিনান্তে শ্রীকান্ত গোবিন্দ চিন্তা ছাড়া জীবন মানে জানে না। কৃষ্ণ স্মরণের যাদের মন, হৃদয়, মন, প্রাণ, জীবন, জনমন এই গোবিন্দ তোমার প্রণাম বলে তার চরণে অর্পণ করতে সক্ষম হয়েছে, তার নাম প্রেমে আকুলিত আকুলিত আকাঙ্ক্ষিত চিত্তে সম্পূর্ণ আত্মনিবেদন করতে যিনি পেরেছেন ইহ জগতে তিনি হলেন রাধা। যার হৃদয়ে ভক্তি আছে তাকে ভক্ত। ভক্তি কাকে বলছে? না সর্ববাদী বিনির্মিতং তৎপরতে না নির্মলা হৃতিকেশ হৃতিকেশ সেইবাদান করতে উচ্চারণ। সমস্ত প্রকার কামনা এবং বাসনা থেকে মুক্ত এবং নির্মল যে কৃষ্ণ সেবা একনিষ্ঠতার সহিত ইন্দ্র দ্বারা করা হয় তাকে ভক্তি বলে। এই ভক্তি যার হৃদয়ে উদয় হবে ভগবান তার কাছে ভাড়া দেবে। ফুলের মধ্যে মধু সৃষ্টি হলে ফুল জীবন ভ্রমণকে ডাকতে যায় না। ভ্রমণ আপনার তিনি ফুলের কাছে গিয়ে ভারী হয়। ভক্তির অন্তরে কৃষ্ণ প্রেম বা ভক্তি কাশ্মীর হলে কৃষ্ণ ভ্রমণকে কোথাও ডাকতে দিতে হয় না, আপনার থেকেই সেই ভক্তের কাছে। এই শব্দে কর্ষণ, ন শব্দে পবিত্রতা, কৃষ্ণ নামরূপ নাম দিয়ে খেয়া ভূমিকে কর্ষণ করিতে করিতে তার ভাবে প্রেমে মত্ত হয়ে নয় শব্দে নয়নের বাড়ি সিদ্ধ করলে হৃদয় মাঝে উৎপন্ন হয় কৃষ্ণ প্রেম। বিনা প্রেম সে নাহি নন্দলালা, আর প্রেমে যার হৃদয়ে এসেছে নন্দলালা আপনার থেকেই তার কাছে।
ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার লাগি শ্রী গোবিন্দ মহারাজ আমার বিপিন মাঝে গিয়ে দাঁড়িয়েছে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নামে দেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমায় খাওয়াইলে পরে তবেই আমি খাওয়াই, ভক্ত যেদিন না খাওয়াই আমি সেদিনই ও বসে যাই। তাই বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বলে তার খালি নাম দিয়ে হারানো, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে বলে ভগবানের আর এক নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাই মধুময় বিপিন মা থেকে হাজির হয়েছে। এসে কি বলছেন না, মধুর যে মুরলীর স্বর দুদিকে ডাক দিলে সুন্দর সুশোভিত আকাশকে দর্শন করি। প্রতিটি অর্থাৎ সমস্ত কারণের ঋতুর সমস্ত ফুল একত্রে ফুটেছে, যারা ফোটে নাই তারা ফুটেছে। যে ঋতুর ফুল সেই সময় ফোটে, কিন্তু আজ দেখা গেল গোবিন্দ সেবা পাওয়ার লাগি সমস্ত ঋতুর ফুল আমার একত্রিত হয়েছে। আর গগনের মধ্যে চন্দ্র যে শরৎকালের চন্দ্র, স্বয়ং ব্রহ্মা চিন্তা করলেন গোবিন্দ মা কৃষ্ণ অবতারের রাসলীলা করলেন। তাই সত্যযুগ থেকে শত শত চন্দ্রের কোন উৎস বিশেষ দিয়ে এই রাস প্রতিবাদ তৈরি করলেন। এহেন প্রতিবাদে গোবিন্দ দর্শন করলেন। কি দর্শন করলেন? ওই চল ওই